একেবারেই রেস্টুরেন্টের মতো। বাইরে থাকবে ভীষণই মুচমুচে আর চিকেন থাকবে ভিতরে সফট, আর খেতে হবে ভীষণই সুস্বাদু। এই চিকেন পকোড়া রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট সাইজ করে কেটে রাখা বোনলেস চিকেন। দিয়ে দেবো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি আমি এখানে কুচনো পেঁয়াজ 1 বাটি, দিয়েছি আমি 1 বাটি এখানে ময়দা, সামান্য একটু দিয়ে দেবো আমি এখানে বেসন, স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, সামান্য একটু হলুদ এবং জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ করে। দিয়ে দেবো এখানে কুচনো ধনে পাতা সামান্য। ধনে পাতা অপশনাল, কারণ সব সিজনে পাওয়া যায় না। এরপর হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে আমি কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়ে এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে এবং এটা অনেকটা সফট হয়ে যাবে। এরপর আবারও সব কিছুক্ষণ আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দেবো। অল্প অল্প করে সামান্য সামান্য করে অ্যাড করতে হবে, কারণ একবারে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে পকোড়ার সাইজ করে ছোট ছোট করে গোল করে নিয়েছি। আর গোল করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন প্রত্যেকটাতেই চিকেন থাকে। এরপর তেল একটু হাই টেম্পারেচারে রেখে পকোড়াগুলোকে দিয়ে একটু মিডিয়াম টেম্পারেচারে সব কিছু খুব ভালো করে দুপাশটাই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমরা যারা বাইরে খাই না কিন্তু বাইরের খাবারের স্বাদ পেতে চাই, তারা এই পকোড়াটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে ভীষণই সুস্বাদু হয় আর সব কিছু এখানে বাড়ির জিনিস দিয়ে করা যেতে পারে। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অন্যান্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই সবাইকে অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিও।